খুশবু খুশবু। মগের মূল্য পেয়েছেন? আমি থাকতে আমার পাপার ফ্যাক্টরি বিক্রি করে দেবেন আর আমি বসে বসে দেখব? তোমাকে বসে বসেই দেখতে হবে ব্রাদার, কারণ তোমার মাম্মি আমার শাশুড়ি সঞ্জিতা চৌধুরী এই ফ্যাক্টরি বিক্রির ব্যাপারে সম্মতি আছে। হোয়াট? পরে কাজ শেখাতে গেলে আমার টার্গেটের কি হইব, নাকি সেটাও আপনি কমায় দিবেন? আর ধুরু, কি কো তুমি এগুলো কমাই দেবো কে? তুমি দুই দিকে ম্যানেজ করতে পারবা, এটা আমি জানি, এই জন্যই তোমারে বলছি। ভুল জানেন। হোয়াটসঅ্যাপ ভাইয়া, তুমি তো ফ্যাক্টরিতে যাওয়ার পর আমাকে কলই করলে না। আই হোপ এভরিথিং ইজ ওকে। আরে শোন, ফ্যাক্টরির সব সেশনগুলো ঘুরে ঘুরে দেখছি না, ভাবলাম সব শেষ করে তোকে কল দেবো। তারপর কি মনে হচ্ছে, সব ঠিকঠাক? তুই যেমনটা বলেছিলি ওরকম। বাইরের লোক খুব একটা অ্যালাউ করছে না ওদের সেকশনগুলোতে, বাট ইউ নো এক্সেস পাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। আই নো। তারপর তোমার প্ল্যানের কি খবর, শুরু করছো কখন? কখন শুরু করছি মানে অলরেডি শুরু করে দিয়েছি। টাইম ওয়েস্ট করার জন্য আমি এখানে আসি, তো সব কিছু প্ল্যান মতো এগেছে, ডোন্ট ওয়ারি। ওয়াও, নাইস। আচ্ছা শোন, তুই কি আসবি আজকে? না ভাইয়া, তুমি চলে এসেছো, এখন আমি রিল্যাক্স। আর এমনি তো এঙ্গেজমেন্ট পার্টিতে আমি যে হার্ট হয়েছি, এটা তো রিশাদকে বোঝাতে হবে, তাই না? রাইট, ঠিক আছে। এক্সট্রিমলি সরি ফর দ্যাট, প্লিজ টেক ইট। আপনার কোথাও লাগেনি তো? ও মাই গড, আই নো ইউ। রাইট, আপনার সাথে রিশাদের এঙ্গেজমেন্ট হয়েছে। ইয়েস, আই সিন ইট। এমন একটা কিছু হইব আমি ভাবতেও পারিনি। আমিও ভাবতে পারি। অ্যাকচুয়ালি আমরা যা ভাবি সেটা যেরকম ঘটে না, আবার যেটা ঘটে সেটা আমরা আগে থেকে ভাবতে পারি না। It's okay. কি বললেন ঠিক বুঝলাম না। আচ্ছা বাদ দেন, আপনি এখানে কি করছেন? আমি গার্মেন্টসের ফ্লোরে কাজ করি, আমি একটা লাইনের সুপারভাইজার। হোয়াট? লাইন সুপারভাইজার? রিশাদ এখানে ডিরেক্টর আর আপনি তার আন্ডারে জাস্ট লাইন সুপারভাইজার? জি স্যার, রিশাদ স্যার আমার মতো সাধারণ একটা মাইয়ার আঙুলে আংটি করাইছে, আর ফারিন ম্যাডামের এটা মাইনে নেওয়া আসলে অনেক কষ্টের। আমারই খারাপ লাগতেছে ওনার জন্য। ও নো ওয়ে, এত খারাপ লাগার কিছু না। ফারিন অনেক স্ট্রং একটা মেয়ে, ওকে? সো যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, ওটা নিয়ে পড়ে থাকার লোক আমিও না, আমার বোনও না। আর পাস্ট ইজ পাস্ট, লিভ ইট। আচ্ছা আমি যাই স্যার। আচ্ছা শুনুন, আপনি যেহেতু এই ফ্লোরে জব করেন, তাহলে আপনি আমাকে একটু হেল্প করুন, ওদের সুইং ডিপার্টমেন্টটা আমি একটু ঘুরে দেখবো প্লিজ। কিন্তু স্যার আমাদের ফ্লোরে তো বাইরের লোক ঢুকতে দেয় না। আই নো দ্যাট, আর আমি বাইরের লোকও না। আমি ফারহান মনসুর, আমি এই ফ্যাক্টরিটা কিনতে এসেছি। টেক ইট। ওকে ওকে, ঠিক আছে, সরো। সরি ম্যাম, আমি আসলে জাস্ট শাট আপ। তোমার এই সরি দিয়ে না কোনো কিচ্ছু ফিরিয়ে আনা যাবে না। রোমানা যে সঞ্জিদা চৌধুরীর মেয়ে, এটা দুনিয়া শুদ্ধ মানুষ জেনে গেছে, আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। ম্যাম
আমি একটা বড় ভাবতেও পারিনি যে এরকম একটা পার্টি রেখে সঞ্জিদা ম্যাম হসপিটালে যাবে টেস্ট করাতে। মাম্মি যে কতটা গভীর জলের মাছ সেটা আমি এর আগেও তোমাকে অনেকবার বলেছি। সে সব সময় সেই ছোট্টবেলা থেকে আমার সাথে গেম খেলে আসছে এবং সব সময় তাকে এগিয়ে থাকতে হবে। আমি অন্তত রুমানার ব্যাপারটাতে কনফিডেন্ট ছিলাম যে আর যাই হোক অন্তত মাম্মি এটা জানতে পারবে না, ওকে কখনো খুঁজে বের করতে পারবে না। কিন্তু সেটাও হলো না। এখানেও আমি মাম্মির কাছে হেরে গেলাম। ম্যাম সব কিছু কিন্তু ঠিকই ছিল, মাঝখান দিয়ে ওই ফরেন টেস্ট করানো বুদ্ধিটা দিয়েই সর্বনাশ করে ফেলছে। চুপ করো, অন্যের দোষ ধরে বসে থাকার মানুষ আমি নই। ফারিন তার হবু শাশুড়িকে তেল মারবে, তার ফেভার পাওয়ার জন্য, তার জন্য কাজ করবে, এটাই তো নর্মাল। তারপরও ম্যাম এত কম সময় সঞ্জিদা ম্যাম এত কিছু কিভাবে করলো? হসপিটালে খোঁজ নিয়েছো রিপোর্টটার ব্যাপারে? জি ম্যাম, রিপোর্ট অ্যাকচুয়ালি ম্যাচ করেছে। তা তো ম্যাচ করবেই, রক্তের সম্পর্ক বলে কথা। এই কে? আরে রোমানা, তুমি, তোর জন্যই আমি ফেলার হয়েছি। তোকে নো 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 স্টপ দিস ননসেন্স। রোমানা, আপি কি হয়েছে? এসো, তুমি আমার কাছে এসে বসো। এসো 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 এসো, আপির কাছে বসো। তো এই তো। ম্যাম কি করছেন সব? এটা তোমার পছন্দ হয়েছে? এটা তুমি নিতে চাও? ওকে, এখন থেকে এটা তোমার। হ্যাপি? আচ্ছা রোমানা, আপিকে তুমি কেন এত ভয় পাও? আপি কি কখনো তোমাকে মেরেছে, কখনো ধমক দিয়েছে? বলো, কেন এত ভয় পাও তুমি আপিকে? কোথায় যাচ্ছি? আহা মারিয়া, ওকে আটকাচ্ছ কেন? আশ্চর্য, আমি কথা বলছি না। আপি এসো, এদিকে এসো। আমি তো আরো ভেবেছিলাম তুমি ভেবেছিলে আমি ওকে ধমকাই, মারি, তাই তো? তুমি যে আমার সম্পর্কে এটাই ভাবো মাম্মি, সেটা তো আমি জানি। না রে মা, আমি আসলে ওভাবে বলতে চাইনি। না না, বলো না মাম্মি, বলো। আমার অভ্যেস হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি তো ছোটবেলা থেকে এমনটা শুনেই অভ্যস্ত। আমি তো আরেক ঘরের, আমাকে নিয়ে এমনটা সন্দেহ তুমি করতেই পারো। না মা, ওভাবে বলিস না। তোকে তো আসলে সন্দেহ করি ওই শাকিলের জন্য। বিশ্বাস কর, তোরা দু বোনকে এভাবে দেখে আমার যে কি ভালো লাগছে। সত্যি আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেছে। একদম ঠিক বলেছেন ম্যাম, একদম বাঁধিয়ে রাখা ছবির মতো লাগছে। বাঁধিয়ে রাখা ছবির মতো মানেটা কি? আরে সুন্দর করে একটা ছবি তুলে দাও। না না, ধরো, সুন্দর যেন হয়। দেখি আমার বাচ্চারা, দেখি কি, আমাকে দেখতে দাও। কি সুন্দর হয়েছে ছবিটা, সত্যি সুন্দর হয়েছে। আমার রিশাদ, আমার ছেলেটা যদি আমার সন্তানের মতো হয়ে এখানে থাকতো। ছি, রিশাদের কথা আর বলো না মাম্মি। ও আমাদের সমস্ত আত্মীয় স্বজনের সামনে নাক কেটেছে আমাদের। যা হবার তো সেটা হয়েই গেছে, কিন্তু
রিশাদ আর খুশবুর বিয়ে আমি কিছুতেই হতে দেব না। এটা আমার প্রমিস, আমার নিজের কাছে নিজের প্রমিস। মিলিয়ে নিস তোরা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার এই গার্মেন্টস ফ্যাক্টরির ম্যানেজার করিম। শাকিল স্যার বললো যে আপনি নাকি গার্মেন্টসের ফ্লোরগুলো ঘুরে দেখতে চান, মানে ঘুরে দেখতে চান। স্যার, ফ্লোরের যেই শব্দ ময়লা, এখানে ঘোরার কি আছে স্যার? মিস্টার করিম, আমি এই ফ্যাক্টরিটা কিনতে এসেছি, ঘুরতে না। কি করতে আসছেন স্যার? সরি, এসেছেন স্যার কিনতে? স্যার স্যার আপনি কি খাবেন স্যার? ঠান্ডা না গরম, ঝাল না মিষ্টি স্যার? আর শুনুন, আমি এখানে খেতেও আসিনি। আপনি ফ্যাক্টরির সমস্ত কাগজপত্র এখানে নিয়ে আসবেন। যান। জি স্যার, 100 বার এনে দিচ্ছি, 100 বার। হ্যালো ফারিন, মিস্টার শাকিলকে ম্যানেজ করা এত বেশি কঠিন হবে না। রিশাদ স্টিল ক্রিয়েটিং এ প্রবলেম। আমি তোকে সমস্ত ডকুমেন্ট ফরওয়ার্ড করছি, হ্যাভ এ লুক। ওকে, হ্যাঁ রাখছি। কোথায় তুমি মাম্মি? কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচির কি আছে? তোমাকে কয়টা কল করেছি দেখেছো? কল ধরছো না কেন? তোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না, তাই ধরিনি। আর কেন করছিল না সে কারণটা আমি সকালেই জানিয়ে দিয়েছি। মাম্মি, তুমি আমার সাথে এমন করতে পারছো? কেন পারবো না? তুই করিসনি আমার সাথে সবার সামনে? তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ? যদি বলি নিচ্ছি, কি করবি বল? সারা জীবন আমি এখানে পড়ে থেকেছি তোদের পাপা মারা যাবার পর, শুধুমাত্র তোদের ভবিষ্যতের কথা ভেবে। আমি নিজের দিকে একবারের জন্য তাকাইনি রিশাদ। আর তার বিনিময়ে তোরা আমাকে কি দিয়েছিস? লাঞ্ছনা আর অপমান ছাড়া। আমি তো তোমার ইচ্ছার বিরুদ্ধে কখনোই যাইনি মাম্মি। বিদেশে পড়তে যাওয়া থেকে শুরু করে ফারিনকে বিয়ের জন্য ঠিক করা পর্যন্ত প্রথমত সবকিছুই তো তোমার ইচ্ছেতেই হয়েছে। হ্যাঁ, ফারিনকে আমি বিয়ে করতে বলেছি, কিন্তু তোর ইচ্ছার বিরুদ্ধে তো নয়। তুই ফ্যাক্টরিতে সবার সামনে ওকে বিয়ে করবি বলে বলেছিস, তার জন্যই তো তোর কথার উপর ভিত্তি করে আমি বাড়িতে এত বড় একটা আয়োজন করেছি, সব আত্মীয় স্বজনকে সঙ্গে নিয়ে। আমি তো তোমাকে দোষ দিচ্ছি না মাম্মি, কিন্তু সারা জীবন তোমার মাঝে যেই উদারতা দেখেছি, মেনে নেওয়ার ক্ষমতা দেখেছি, খুশবুর বেলায় সেটা কেন নেই মাম্মি? কেন খুশবুকে মেনে নিতে তোমার এত সমস্যা? এই প্রশ্নের উত্তরটা তুই সেদিনই পাবি, যেদিন তুই তোর সন্তানের বাবা হবি। আমি তো আসলে তোদের ভালোর জন্যই। ওয়েট ওয়েট, আমাদের কোন ভালোর জন্য তুমি পাপার কষ্টে গড়ে তোলা ফ্যাক্টরিটা বিক্রি করে দিচ্ছ, জানতে পারি? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাচ্চারা যখন আগুন নিয়ে খেলতে মজা পায়, তখন বাচ্চাদেরকে বোঝাতে হয় আগুন কত ভয়ঙ্কর। তারপরেও যদি সেই বাচ্চা বুঝতে না পারে, আগুন নিয়ে খেলতে থাকে, তখন মা বাচ্চাটাকে আগুনের সামনে থেকে সরিয়ে নেয়। সেটা মায়ের দায়িত্ব।
এখন এই ফ্যাক্টরিটা বিক্রি করে দেওয়া আমার দায়িত্বের মধ্যেই পড়ে, আর সেজন্যই তো কি ব্যাপার ঋষাদ, তোর চেঁচামেচি শুনলাম। আমার কথা বাদ দাও আপি, তুমি মাম্মির কথা শোনো। মাম্মি নাকি ফ্যাক্টরিটা বিক্রি করে দিচ্ছে, অ্যান্ড এটা নাকি তার দায়িত্বের মধ্যেই পড়ে। আমাদেরকে না জানিয়ে মাম্মি পাপার পরিশ্রমের ফসল লেজেন্ডারি অ্যাপারেলস বিক্রি করে দিচ্ছে। কি অসাধারণ দায়িত্ববোধ তার। কাউকে না জানিয়ে বিক্রি করে দিচ্ছে ঠিক তা না, ব্যাপারটা আমি জানি। জেনেও তুমি কিচ্ছু বলছো না মাম্মিকে? অলরেডি দেখে আসলাম শাকিল ভাই কাগজপত্র নিয়ে রেডি, মাম্মির সাইন পেলেই বিক্রি করে দেবে। মাম্মি যে ডিসিশনটা নিয়েছে আমার মনে হয় সেটা ভালোই হবে। হোয়াট? তুমি এই কথা বলছো আপি? বলছি, ইনফ্যাক্ট আমার তো এতে কোনো আপত্তি নেই, কারণ মাম্মির উপর আমার যথেষ্ট ভরসা আছে। ওয়াও, এতদিন পরে এসে আমি না চিনতে পারছি মাম্মিকে আর না চিনতে পারছি তোমাকে। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। তুই যদি তোর সিদ্ধান্তটা একবার বদলে ফেলিস না, দেখবি সব আগের মতো হয়ে যাবে। কোন সিদ্ধান্ত মাম্মি? খুশবুকে বিয়ে না করার? আমাকে খুশবুর থেকে আলাদা করতে তোমাদের এত এত আয়োজন, বাহ, স্বার্থপর তোমরা। তোমরা এক একজন হিপোক্রিট। আমি স্বার্থপর না ঋষাদ, তুই তোর মাথা থেকে খুশবুকে বিয়ে করার চিন্তাটা ঝেড়ে ফেল, দেখবি আমিও ফ্যাক্টরি বিক্রি করার কথা ভাববো না। সর্বনাশ, এখন ঋষাদ আবার মত পাল্টে ফেলবে না তো? খুশবুর প্রতি আমার যে ভালোবাসা, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আমি সেটা বিক্রি করব না মাম্মি। আর যেই বাড়িতে আমার ভালোবাসার কোনো দাম নেই, সেই বাড়িতেও আমি থাকবো না। আমি দেখতে চাই মাম্মি, তোমার কাছে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, তোমার ছেলে না সমাজের চোখে নিচু হওয়ার ভয়? ঋষাদ, ঋষাদ, ঋষাদ ভাই শোন, পাগলামো করিস না ঋষাদ। ঋষাদ, এখন এই বাড়িতে থাকাটাই আমার আত্মসম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তোর কথা যুক্তি আছে ভাই। দেখ, তুই যে স্টেপটা নিয়েছিস না, আমি কিন্তু তার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু নিচে তো তুমি মাম্মির পক্ষ নিয়ে কথা বললে। কি করবো রে ভাই বল, আমি তো আর তোদের আপন কেউ না, তাই সবার মন জুগিয়ে আমাকে চলতে হয়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোর মাথায় না সারা সময় যে চুরি চামারির চিন্তা ভাবনা। বুঝলাম না স্যার, আপনার মুখে এই ধরনের কথাবার্তা ঠিক শোভা পাচ্ছে না স্যার। আপনার মাথায় কি অন্য কোনো প্ল্যান ঘুরঘুর করতেছে নাকি? আরে নতুন মালিক ফারহান স্যারের সাথে আমার কথা হয়েছে।